আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। অস্ট্রিয়ার একজন ইকোনমিস্ট, অর্থনীতিবিদ গুন্থার ফেলিঙ্গার তিনি বলেছেন, ভারতকে ভেঙে কতগুলো রাষ্ট্র তৈরি করা দরকার। তিনি এমন সময় কথাটা বললেন যখন বিশ্বের কাছে ভারত একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিচিত, বিশ্বের অধিকাংশ রাষ্ট্রের কাছে একটি চরম সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিচিত। তার সাথে অধিকাংশ রাষ্ট্রের ভালো সম্পর্ক নেই। আন্তর্জাতিক কিছু সম্পর্কের কারণে রাশিয়ার সাথে তার একটা মিত্রতা রয়েছে। আরেকটি রাষ্ট্রের নাম আমি উচ্চারণ করতে চাই না। মধ্যপ্রাচ্যে একটি রাষ্ট্র আছে, পৃথিবীর সবচেয়ে অভিশপ্ত ব্যক্তিরা সেখানে বসবাস করে। তো এই ভারত একঘরে হয়ে গেছে। পুরো এশিয়ার বা সাউথ এশিয়ার আশেপাশের কোনো রাষ্ট্রের সাথে তার ভালো সম্পর্ক নেই। তো এমন একটা মুহূর্তে গুন্থার ফেলিঙ্গার এই কথাটা বললেন। আমার কাছে এখন থেকে 18 বছর বা 17 বছর আগের কথা মনে পড়ছে। এখন 18 বছর আগে প্রফেসর ঝাং লিউ, চীনের এক ইউনিভার্সিটির প্রফেসর, তিনি মিডিয়ার কাছে বলেছিলেন যে চীনের ভুল হয়েছে, চীনের উচিত ছিল ভারতকে ভেঙে 25টি রাষ্ট্র তৈরি করে দেওয়া। মিস্টার ঝাংলিউ যখন এই কথাটা বলেছিলেন তখন ভারত সরকার তার বর্ডারে নিরাপত্তা জোরদার করেছিল। চোরের মণি পুলিশ, ভারত খুব ভয় পায় এসব ব্যাপারগুলোতে। এবং এটা আদি যুগেও যারা মারাত্মক ধরনের কালপ্রিট অপরাধ করে, সন্ত্রাসী করে, তারা ছোটোখাটো কোনো শব্দ যদি তাদের বিরুদ্ধে তাদের শুনে তাহলে ভয় পেয়ে যায়। ভারতকে বলা হয় কাগজে বাঘ। ভারতের নিজের দেশের অনেক বুদ্ধিজীবীরাই এগুলো বলে থাকেন, সাংবাদিকরা, লেখকরা, এটা কাগজে বাঘ। তো তারা তাদের দেশে কোটি কোটি মানুষ অনাহারে থাকে, কোটি কোটি কৃষকরা জীবন নিজে ইচ্ছা করে ত্যাগ করে পৃথিবী থেকে বিদায় নেয়। দরিদ্রের মধ্যে কোটি কোটি মানুষ, তাদের অনেক অর্থনৈতিক সমস্যা রয়েছে, কিন্তু তারা ফুলিয়ে ফাঁপিয়ে বড় দেখায় নিজেদেরকে অস্ত্রের মাধ্যমে। আশেপাশের দেশকে নিয়ন্ত্রণ করার জন্য প্রচুর অস্ত্র কেনাকাটি করে কিনে নিজেদেরকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিচয় করাতে চায়, জাতিসংঘের সদস্য হতে চায়, যেটা যদিও তারা রাশিয়ার সাথে, আমেরিকার সাথে বিভিন্ন ধরনের সম্পর্ক রাখছে, কিন্তু সেই সুযোগ তাদের এখনো হয়ে ওঠেনি। আমাদের এই সাউথ এশিয়াতে সার্ক নামে একটা প্রতিষ্ঠান ছিল, একটা অর্গানাইজেশন ছিল, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন। সেটাকেও এরা নষ্ট করে দিয়েছে। এই ভারত সে চায় একক আধিপত্য এই অঞ্চলে। তো আপনারা জানেন, কয়েক বছর আগে ব্রিটেনের প্রাইম মিনিস্টার মিস্টার বরিস জনসন তিনি বলেছিলেন যে ভারত সরকারের উপর কোনো রুষ্ট হয়ে রাগান্বিত হয়ে তিনি বলেছিলেন যে ভারতকে কিন্তু আমরা এখনো লিখে দিইনি। এই কথার কারণ তো আপনারা জানেন যে ব্রিটিশ অধিভুক্ত ছিল, ব্রিটিশের অধীনে পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র ছিল। একসময় ভারত উপমহাদেশ ছিল, ব্রিটিশ কলোনি ছিল। তো 1947 সালে তারা চলে গেছে, তাই সে বুঝাতে চেয়েছিল যে এটা আমরা লিখিত দিয়ে যায়নি। তো যাই হোক, মিস্টার ঝাংলিউ 18 বছর আগে যে কথাটা বলেছিলেন, এখন অস্ট্রিয়ার অর্থনীতিবিদ, ইকোনমিস্ট ফেলিঙ্গার এই কথাটা বলে অনেকের মাথায় ঢুকিয়ে দিচ্ছেন, মনে করিয়ে দিচ্ছেন ভারতের মধ্যে ভীত কম্পন শুরু হয়েছে। আমি বাংলাদেশি একটি পত্রিকা থেকে আপনার নিউজটা পড়ে শোনাচ্ছি। বাংলাদেশি পত্রিকা অনেকগুলো পত্রিকায় নিউজ করেছে, তো আমি যুগান্তর থেকে পড়ে শোনাচ্ছি। যুগান্তর আবার হিন্দুস্তান টাইমসের বরাত দিয়ে নিউজটি করেছে। ভারত ভাগের ডাক দিলেন অস্ট্রিয়ার কূটনীতিক গুন্থার ফেলিঙ্গার। আচ্ছা, খবরটা হচ্ছে, ভারত ভাগ করার ডাক দিলেন অস্ট্রিয়ার অর্থনীতিবিদ ও কূটনীতিবিদ গুন্থার ফেলিঙ্গার। জানিয়ে আলোচনা সমালোচনার
জন্ম দিয়েছে খবর হিন্দুস্তান টাইমসের। গুন্থার ভারতকে ধর্ম এবং জাতীয় ভাষার নিরিখে একাধিক ছোট ছোট দেশে ভেঙে দেওয়ার কথা বলেন। এ সংক্রান্ত একটি ম্যাপ তিনি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। গুন্থার হলেন ন্যাটো সম্প্রসারণ কমিটিতে অস্ট্রিয়ার চেয়ারম্যান। তিনি টুইটারে দেওয়া এক পোস্টে লেখেন, ভারতকে ভেঙে দেওয়ার ডাক দিচ্ছি আমি, নরেন্দ্র মোদী রাশিয়ার লোক, আমাদের মুক্ত খালিস্তানের বন্ধু চাই। তিনি এরপর একটি ম্যাপ পোস্ট করেন। সেখানে দেখা যায় উত্তর ভারত গোটাটাই খালিস্তান। এছাড়া মহারাষ্ট্র, অন্ধ্র, বিহার, গুজরাট, পশ্চিমবঙ্গ, উত্তর পূর্ব ভারত, দক্ষিণ ভারতের কেরল, তামিলনাড়ু সব আলাদা আলাদা পতাকার রঙে সজ্জিত। এরপর এই অস্ট্রিয়ান রাজনীতিবিদ লেখেন, আজ আমি শিখ নেতার এক্স হ্যান্ডেল সঙ্গে 2 ঘন্টা ধরে আলোচনা করেছি। কিভাবে খালিস্তান স্বাধীনতা অর্জন করতে পারে তা নিয়ে কথা হবে। ভারতকে সাবেক ভারত করতে হবে। রাশিয়ার পন্থী স্বৈরশাসক নরেন্দ্র মোদীর কবল থেকে ভারতের জনগণকে কিভাবে মুক্ত করা যায় তা নিয়ে কথা হয়েছে আমার। খুব সুন্দর কথা। আমাদের অনেকের কাছে এই কথাগুলো পছন্দের, এবং পছন্দের হওয়াটাই যৌক্তিক। মহান আল্লাহ তাআলা সেটা কবুল করুন। আসসালামু আলাইকুম।